সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা ভিভো Y29 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটি কিন্তু আপকামিং খুব শীঘ্রই আসলে বাংলাদেশে লঞ্চ করা হবে। ফোনটি যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চি সাইজের একটি 120 হার্জ রিফ্রেশ যুক্ত একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। মিডিয়াটেক Dimensity 6300 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে এই প্রাইস সেগমেন্টে এবং 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5500 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে এবং সাথে 44 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো Y29 স্মার্টফোনটি আপনার জন্য এক্স্যাক্টলি কেমন হবে এবং ফোনের প্রাইস কত এবং ফোনটি কবে বাংলাদেশে আসবে সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোন যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে মিডল কনসোল ক্যামেরা। এই স্মার্টফোনটি কিন্তু দেখতে অ্যাজ লাইক ভিভো Y19s এই স্মার্টফোনটির মতো একদম সেম টু সেম রাখা হয়েছে। ডিজাইনে কোনো প্রকার ম্যাসিভ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ফোনটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন, ব্যাক সাইডে গ্লাসটিক ইউজ করা হয়েছে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.68 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জের একটি রিফ্রেশের সুবিধা। এখানে 120 হার্জের রিফ্রেশে থাকছে, তবে এখানে কিন্তু কোনো প্রকার ফুল HD+ থাকছে না। তো সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় অবশ্যই প্রচুর পরিমাণে শার্পনেসের একটা ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন যেহেতু HD+ থাকছে। যাই হোক, ফোনটি পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা ফান টাচ 14 ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের Dimensity 6300 এর একটি 6 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটা পরিমাণে চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G57। যারা ফ্রি ফায়ার মতো গেমস গুলো খেলতে চান ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে, তারা কিন্তু এই ফোনটি দিয়ে খুব ভালো মতো খেলতে পারবেন। তবে পাবজি খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ বা হ্যাং লেগের শিকার কিন্তু আপনাকে হতে হবে। তবে এই ফোনটি কিন্তু গেমারদেরকে টার্গেট করে কিন্তু তৈরি করা হয়নি। মোটামুটি যারা গেমার রয়েছেন ফ্রি ফায়ার গেমার, তারা এই স্মার্টফোনটি নিতে পারেন। ফোনটি পাবেন বেশ কয়টি র্যাম ভেরিয়েন্টে, 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং এর eMMC টাইপ হচ্ছে 5.1 ইউজ করা হয়েছে। তো eMMC টাইপ 5.1 ইউজ করাতে অবশ্যই মাল্টিটাস্কিং বলেন, ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং বলেন, খুব ভালো মতো ফোনটি কিন্তু সার্ভাইভ করছিল। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি সামনে পিছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ C পোর্টের সুবিধা পাচ্ছেন এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5500 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 44 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5500 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যারা একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলবেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ইজিলি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি থেকে এবং বক্সের সঙ্গে দেওয়া 44 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন। এই তো মোটামুটি ছিল ভিভো Y29 স্মার্টফোনের কিছু স্পেক্স। এই ফোনটি বাংলাদেশে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হবে এবং এই ফোনটি কিন্তু প্রাইসটি হতে পারে সম্ভবত 17-18 টাকা প্রাইস সেগমেন্টে আশেপাশেই হবে বেস ভেরিয়েন্টটি। আই হোপ যে বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।